নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। এবার আমি তোমাদের 269 নম্বর পেজটা সলভ করাবো। আজকে আমি তোমাদের টোটাল দুটো সেট সলভ করবো, সেট 10 এবং সেট 11। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? প্রথম প্রশ্ন কি বলছে, 1.1 এর নিচের কোনটি ওজোন স্তরকে রক্ষা করে না? CO2 কার্বন ডাইঅক্সাইড। 1.2 বেলুন ফোলানোর সময় কোন রশ্মিটি পরিবর্তন হয় বলে বয়লের সূত্র প্রযোজ্য হয় না? ভর। 1.3 অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16। 1.4 কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক একক হলো বি এর অ্যান্সার। 1.5 সুস্থ স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের পাল্লা হলো 25 সেন্টিমিটার অসীম। 1.6 বস্তুকে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে রাখলে উৎপন্ন প্রতিবিম্বটি হবে সৎ, সমশীর্ষ ও বিবর্ধিত। চলো পরের প্রশ্নে কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কি বলেছে, 1.7 লেন্সের সূত্রটি কোন নীতিতে থেকে পাওয়া যায়? শক্তির সংরক্ষণ। 1.8 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত হবে? 2 ওহম হবে। চলো কি বলেছে আমাদের 1.9 কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক ও চার্জ যুক্ত পাতের দিকে আকৃষ্ট হবে? বিটা। 1.10 মুদ্রা ধাতুগুলির পর্যায় সরণির শ্রেণীগত অবস্থান 11। 1.1 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তরিজী যৌগটি হলো খাদ্য লবণ। 1.12 মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো অ্যাসিটিক অ্যাসিড। 1.13 N2 গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির দ্রবণ ব্যবহৃত হয়? NaNO2 NH4Cl। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে 1.14 ডুরালুমিন ধাতুর সংকরের অনুপস্থিত Fe। 1.14 সরলতম হাইড্রোকার্বনটি হলো CH4 মিথেন। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। ঠিক আছে, কি বলেছে দেখো। বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সংঘটিত হয়? ট্রোপোস্ফিয়ারে। পৃথিবীর ছাতা বলা হয় কোন বায়ুস্তরকে? ট্রোপোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারকে। প্রথমটা ট্রোপো, তারপর স্ট্রাটোস্ফিয়ার। 1.2 জীবাশ্ম জ্বালানি দহনের প্রকৃতিতে CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় হবে। 2.3 অ্যান্সার হবে 273 কেলভিন। 2.4 এর অ্যান্সার হবে আর্দ্র। 2.5 সোনা, রূপা, কাঁচ, হিরে এদের মধ্যে কোনটি কুপুরবাহী? অ্যান্সার হবে কাঁচ। এটা হবে মিথ্যা হবে। ঠিক আছে, মিথ্যা হবে। 2.6 উত্তর দর্পণের একটি ব্যবহার লেখো, গাড়ির ভিউ ফাউন্ডারে ব্যবহৃত হয়। 2.7 বিবর্ধ কাঁচ হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে? অ্যান্সার হবে ফোকাস এবং আলোর কেন্দ্রের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 2.7 অ্যান্সার হবে ফোকাস এবং আলোর কেন্দ্রের মধ্যে রাখতে হবে। 2.8 আদানের সময় তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটি কী? তো দেখ অ্যান্সার হবে আদান সমান তড়িৎ প্রবাহ মাত্রা গুণ সময়। তড়িৎ প্রবাহ মাত্রা গুণ সময়। ঠিক আছে, তারপর 2.9 প্রশ্ন কি বলছে, সমান দৈর্ঘ্যের একটি মোটা তার একটি সরু তারের মধ্যে কোনটি রোধ কম? তো তোমরা জানো যে মোটা তারের রোধটা কম হয়। কোন তারের? মোটা তারের। ঠিক আছে, লেখা আছে দেখে নাও। 2.10 কোন ধাতু তেজস্ক্রিয় রশ্মি থেকে রক্ষা করতে পারে? 2.10 এর অ্যান্সার হবে সীসা। কি লিখবে? সীসা লিখবে। ওকে, সীসা। চলো পরের প্রশ্ন 2. অথবা সত্য মিথ্যা নির্ণয় করো। তো দেখো এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, এটা সত্য আছে। ওকে, চল এবার এইদিকে এই প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রথমে যেটা আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে আমাদের সি এবং এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার জেড এন্ড জিঙ্ক। চলো এবার আমাদের পরের পেজটা সলভ করাতে হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করবো। 2.12 একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টকের নিয়মে ব্যতিক্রয়ী। অ্যান্সার হবে
BCl3, ঠিক আছে। 2.12 যে প্রশ্নের অ্যান্সার হবে, ঠিক আছে, BCl3। পরের প্রশ্ন, ওলিয়াম কি? তোমরা জানো H2SO4 ও SO3 গ্যাসের সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? অ্যান্সার হবে H2SO4 ও SO3, ঠিক আছে। SO3 গ্যাসের সম্পৃক্ত দ্রবণ অথবা তড়িৎ রাসায়নিক শক্তিতে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ লিখবে। অথবা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানো এটা খুব ইজি প্রশ্ন। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.14 তড়িৎ বিশ্লেষণে কপার ধাতুর বিশুদ্ধীকরণেও অবশুদ্ধ কপার হলে অ্যানোডে রূপান্তরিত হয়। 2.15 অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটিক দ্রবণে H2S গ্যাস পাঠালে এর বর্ণে কিরূপ পরিবর্তন ঘটা হয়? সবুজ কি হবে? 2.15 প্রশ্নের অ্যান্সার হবে সবুজ বর্ণ ধারণ করে। কি বর্ণ? সবুজ বর্ণ ধারণ করে, ঠিক আছে। অথবা নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রঙ উৎপন্ন হয়? বাদামি বর্ণ। 2.16 চাষের জমিতে সার হিসেবে ব্যবহৃত ব্যতীত ইউরিয়া অপর যে কোনো একটি ব্যবহার লেখো। অ্যান্সার হবে ইউরিয়া, ঠিক আছে। 2.16 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়া স্টিবামিন এবং বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তোমরা এটার কথা উল্লেখ করতে পারো, ইউরিয়া স্টিবামিন তৈরিতে ব্যবহৃত হয় বা প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 2.17 প্রদত্ত যৌগটির IUPAC নাম লেখো। CH3 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 CH2 CHO। তো তোমরা জানো এটাকে অ্যান্সার হবে প্রোপান্যাল। কী হবে? প্রোপান্যাল হবে। 2.18 PVCর মনোমারের সংকেত নাম লেখো। তোমরা তো জানো ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, দেখতে পাচ্ছ লেখা আছে। পরের প্রশ্ন, একটি জৈব বিশ্লেষ্য পলিমারের নাম কি? অ্যান্সার কী হবে? প্রোটিন হবে। চলো এবার তোমাদের আমি পরের যে সেট আছে সেই সেটটা সলভ করে দেবো, ঠিক আছে। সেট নম্বর 11, ওকে। এবার আমি তোমাদের সেট 11 সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন 1.2তে গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড। 1.2 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সরি এর অ্যান্সার হবে, ওকে। কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 63.5 গ্রাম। 1.4 এর অ্যান্সার হবে বির অ্যান্সার ml2 T⁻³ Q⁻1 বাই ইনভার্সন। 1.4 আলোর বর্ণ নির্ভর করে আলোক তরঙ্গ দৈর্ঘ্যের উপর। 1.6 একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে বস্তুর সামনে সমান আকার প্রতিবিম্ব গঠন করে বক্রতা কেন্দ্রে। 1.7 এর অ্যান্সার হবে তড়িৎ আদান। 1.8 এর অ্যান্সার হবে বৃদ্ধি পায়, ঠিক আছে। ঠিক আছে, কী হয়? অ্যান্সার হবে বৃদ্ধি পায়। 1.9 এর অ্যান্সার হবে পারমাণবিক সংখ্যা বাড়ে। 1.10 এর অ্যান্সার হবে mg। 1.1 নিচের কোনটি অনির্ণীয় যৌগ? MgCl3। 1.12 এর অ্যান্সার হবে গলিত NaCl। 1.13 অ্যান্সার হবে ANO। 1.14 এর অ্যান্সার হবে থার্মিট। 1.15 এর অ্যান্সার হবে কার্যকরী মূলক ঘটিত, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্নগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে। যারা বারবার রিকোয়েস্ট করেছে তাদের জন্য। 2.1 এমন একটি জ্বালানির নাম লেখো যা কার্বন নেই অথচ যার তাপন মূল্য বেশি। অ্যান্সার হবে তরল হাইড্রোজেন। 2.2 আগুন বরফ বা ফায়ার আইসের সংকেত কি? তোমরা জানো এর অ্যান্সার হবে 4CH4, ঠিক আছে, 23H2O। অথবা দিয়ে পরের প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? তো দেখো এই যে, হ্যালো শুনতে পারছো? তো দেখো আমরা জানি বেতার তরঙ্গ যেটা আছে সেটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু আয়নোস্ফিয়ারের কথা উল্লেখ করা হয়। 2.3 অ্যান্সার ভুল আছে। 2.4 এর অ্যান্সার হবে একই চাপ
আদর্শ গ্যাসের অণুগুলির আকর্ষণ বল চাপের সাথে কি পরিবর্তন হয়? তো চাপের উপর নির্ভর করে না, ঠিক আছে, কোনো পরিবর্তন হয়। 2.5 কঠিন পদার্থের তাপীয় প্রসারণগুলি আলফা বিটা গামা মানের সঠিক অনুপাতে সাজা 1:2:3। 2.6 এর অ্যান্সার হবে অবতল দর্পণে মেরু ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের পিছনে। অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলেছে? উত্তর দর্পণের 2f দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কীরূপ হবে? তো দেখো সৎ অবশিষ্ট এবং বস্তু, ঠিক আছে। 2.6 যে প্রশ্ন বলেছে, তো দেখো এর অ্যান্সার তো বলেই দিয়েছি, বস্তুর আকারের সমান, ঠিক আছে, বস্তুর আকারে কী হয়? সমান হবে। দেখো এবার আমি পরের পেজটা সলভ করাবো, ঠিক আছে। 2.7 যে প্রশ্ন শূন্যস্থান, তো দেখো অ্যান্সার হবে 2.7 অ্যান্সার হবে আমাদের পার্শ্বীয় সরণ। 2.8 অ্যান্সার হবে শূন্যস্থান পূরণ করে, এটা অ্যান্সার হবে 0, ঠিক আছে। 2.9 তড়িৎ আধানের এসআই ও সিজিএস এককের সম্পর্ক কী? তো দেখো অ্যান্সার কী হবে? আইসি সমান সমান 3 × 10⁹, এটা 9 আছে, হ্যাঁ, 9 ESU। পরের প্রশ্ন অথবা দিয়ে যে তড়িৎ বিভবের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক কী? তো দেখো অ্যান্সার হবে অ্যান স্টার্ট, ঠিক আছে, স্টার্ট ভোল্ট সমান 300 ভোল্ট। 2.10 পৃথিবীর বয়স নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় C14। 2.12 পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো প্রথমে কী হবে? কে, ঠিক আছে, তারপরে NA NA, আচ্ছা, কে N MG P S CL ঠিক আছে। তো দীর্ঘ পর্যায়ে সরণিত মুদ্রা ধাতুগুলি কোন শ্রেণীতে আছে? 11 নং শ্রেণীতে আছে। 2.13 একটি সমযোজী যৌগের উদাহরণ দেওয়া যা অষ্টক সূত্র মেনে চলে AlCl3। 2.14 সোডিয়াম ক্লোরাইডের জলে লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কোন কোন পদার্থ পাওয়া যায়? তো দেখো আমরা দেখতে যেটা পারছি, খুবই ইজি প্রশ্ন, ঠিক আছে, একটু কালার নিচ্ছি। তো দেখো 2.14 যে প্রশ্ন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ক্যাথোডে কিন্তু H2 গ্যাস পাওয়া যায়। ক্যাথোডে কী হয়? ক্যাথোডে কিন্তু H2, আর অ্যানোডে কী হবে? অ্যানোডে কিন্তু O2 গ্যাস। অ্যানোডে কী আছে? O2 গ্যাস, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? 2.15 এর প্রশ্ন বলেছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuS উপর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডে মুখ যুক্ত থাকে? অ্যান্সার হবে Cu। NaCl গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী পাওয়া যায়? Cl2 পাওয়া যায়। এবার দেখো এগুলো দেখো, এটা অ্যান্সার হবে NO, 2 এর অ্যান্সার হবে Fe, 3 এর অ্যান্সার হবে SO2, 4 এর অ্যান্সার হবে আমাদের জিঙ্ক, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো, ঠিক আছে। 2.17 IUPAC লেখো, দেখতে পাচ্ছে খুব সুন্দর করে দিয়েছে 2-মিথাইল প্রোপিন, ঠিক আছে। এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন কী বলেছে? প্রোপোননের কী বলেছে? গঠন সংকেত লেখো। তো দেখো এটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের, আমি দাঁড়াও। 2.18 এর প্রশ্ন কী বলেছে? একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ কি? আসবে সেলুলোজ। তো দেখো এইটা তোমাদের আমি বোঝাচ্ছি, ঠিক আছে, একটু কালার পরিবর্তন করছি, ওকে, কালার বলে মোটা করে দাগ দিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে, সব থেকে ভালো হবে। দেখো এখানে যেটা বলেছে প্রোপেন, এটা তো প্রথমে যেটা লিখবে দেখতে পাচ্ছ সুন্দর করে দিছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু আমি কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 2.18 তো সেলুলোজ তো বলেই দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? বাই, টাটা, সবাই ভালো থাকবে, ঠিক আছে।